বন্ধুরা, আগামী 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দিন ফাল্গুন অমাবস্যা তিথিতে 2026 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, যেটি ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না। তাই জন্য পাকপাত্য পরিত্যাগের কোনো বিষয় নেই। তথাপি অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গির দিক থেকে বা জ্যোতিষগত দিক থেকে 12টা রাশিতেই এর একটা প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, এই সূর্য গ্রহণ কুম্ভ রাশিস্থিত রবি, চন্দ্র এবং বুধের প্রভাবে হচ্ছে। এই সময় কুম্ভ রাশিতে এই গ্রহগুলো অবস্থান করছে। বন্ধুরা, এর যে সুপ্রভাব 4টে রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। কুম্ভ, সিংহ, বৃশ্চিক এবং বৃষ রাশির জাতক জাতিকারা তাদের কেরিয়ারে একটা স্টেবিলিটি আসবে, একটা স্থিরতা আসবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার পরিষ্কার ক্ষমতা জন্মাবে, সামনের দৃষ্টিভঙ্গিটা তাদের অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে এই সময়। বন্ধুরা, এই সূর্যগ্রহণের যে কুপ্রভাব সেটা যাতে আমাদের উপরে না আসে এবং সুপ্রভাব যেন আমরা পাই, তার জন্য এই গ্রহণ চলার সময়, যেটা ফাল্গুন অমাবস্যা তিথিও বটে, আপনারা স্ক্রিনে অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট পেয়ে যাবেন। এই সূর্যগ্রহণের সময় আমরা কিছু নিয়ম নিজেরাই করতে পারি। অত্যন্ত ছোটখাটো কিছু নিয়ম বলছি। অবশ্যই এই সূর্যগ্রহণের দিন অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2026 আপনারা এই নিয়মগুলো নিজেরা করতে পারেন। কি কি করবেন? প্রথম হচ্ছে, এই দিন হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করুন। বাড়িতে হনুমান চাল্লিশা চালাতেও পারেন, শ্রবণ করবেন এবং নিজেরাও পাঠ করতে চেষ্টা করবেন। যে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে আপনারা পুজো অর্চনা করে আসতে পারেন। এই দিন তামার পাত্র, যে কোনো তামার পাত্র কোনো দেবস্থানে অর্থাৎ ঠাকুরের মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন। গম, গুড়, এই জাতীয় জিনিসগুলো, লাল বস্ত্র আপনারা দুস্থ গরিব মানুষকে আপনারা দিতে পারেন বা কোনো দেবস্থানে গিয়ে আপনারা দিয়ে আসতে পারেন, ঠাকুর মন্দিরে দিয়ে আসতে পারেন। নীল ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করা, মা কালীকে নিবেদন করা অত্যন্ত শুভ। নীল ফুল এদিনকে। বন্ধুরা, এই বিশেষ তিথিতে সূর্য অর্ঘ্য আপনারা দিতে ভুলবেন না। এই দিন অবশ্যই 17ই ফেব্রুয়ারিতে সূর্য অর্ঘ্য দিন। কি করে দেবেন? একটা তামার পাত্রে জল নেবেন, একটু গুড় নিয়ে নেবেন, লাল চন্দন দেবেন, আতপ চাল দেবেন, দূর্বা দেবেন এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র বলে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিন। বন্ধুরা, এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। আর এই তিথিতে গৌ মাতা সেবার অত্যন্ত বিশেষ মাহাত্ম্য হয়। তাই জন্য এই দিন গুড়, রুটি বা যে শাকসবজিগুলো আছে সবুজ রঙের, সেগুলো গৌ মাতার সেবাতে আপনারা অবশ্যই দিন। আর গরিব দুস্থ ব্যক্তিদেরও দান ধ্যান করা অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে। আর সূর্যগ্রহণের দিন গঙ্গা স্নান করা উচিত, বা বাড়িতে আপনারা স্নানের জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে সূর্যগ্রহণের কুপ্রভাব আসবে না, সুপ্রভাব আপনারা লাভ করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটা আপনাদের উপকারে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।